এটা হচ্ছে সোনালী হাঙ্গর। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওর টাইটেল দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন যে এটি কোনো ফানি ভিডিও নয়, এটি একটি ব্লগ ভিডিও। আমরা সবাই ঘুম থেকে উঠে সকালবেলা বিলে এসে দেখি বিল শুকাই গেছে, মানে মাছ মারার উপযোগী হয়ে গেছে। তো আমরা সবাই ভেবে চিন্তে নামলাম মাছ মারার উদ্দেশ্যে, কিন্তু অনেকেই নামতে পারেনি। তার মধ্যে আমাদের রিয়াদ বন্ধু, সে অনেক অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। তো যাই হোক, মাছ মারার জন্য আমাদের সর্বপ্রথম দুটি আলবান্দা দরকার, আর যে কথা সেই কাজ, আমাদের আলবান্দা শুরু হয়ে গেছে। তো আমরা সবাই খুব আনন্দে আলবান্দা শুরু করতেছিলাম, কারণ আমরা সবাই জানি যে এখানে মাছ আছে, আর আমরা এই জায়গাটা প্রতিবারই ছেছি আর আপনাদের দেখানোর চেষ্টা করি। আলবান্দিছি লাইন বাই লাইন, মাছ মারবো গসিয়ার বাইম। কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই মিলে কাজ করলে কাজ হয়ে যায় সোজা। সুতরাং আমাদের কাজ এখান থেকেই শেষ, আর আমরা দুইজনকে পাঠাই দিছি স্যালো আনার জন্য। বাড়ি আর অনেক দূর থাকি এই নিয়ে আসতেছে, 1.5 किलोमीटर থেকে এটা উবাই নিয়ে আসতেছে। বাহ, ये होता है ना पाड़ा। हमारा भंडो पब्लिक स्कीम में बहुत ही बढ़िया पाड़ा है। দেখি একটু কাজের সময় জারিয়া মসুদা যায় না, তবু একটু দেখি জারিয়া মসুদা এখন রিয়াকশন কি হয়। ও কারণ বাড়ির থেকে উবি নিয়ে আসা মানে কি, মানে স্যালো মেশিনটি তারা বাড়ি থেকেই ঘাড়ে করে নিয়ে আসছে, তাদের বুকে যে পাটা আছে সেটা প্রমাণ করে দিছে। তো যাই হোক, আমাদের বিল ছেঁচার অরিজিনাল কার্যক্রম শুরু। আমাদের স্যালোটি আমরা সবাই মিলে সেট আপ দিচ্ছিলাম। তো মেশিনটি সেট আপ দিতে দিতে আমরা একবার আল চেক করতে গেলাম যে আলে কোনো সমস্যা হয়েছে নাকি। এসে দেখি মেশিনে পানি উঠে গেছে ইনশাল্লাহ, এখন শুধু স্টার্ট দেওয়ার পালা। যখনই আমাদের বিলে পানি হয় তখনই আমরা পানি দেখাই, আর যখন মাছ মারার সময় হয় তখন আমরা মাছ মারাও দেখাই। তো এবারও আমরা মাছ মারতেছি, আপনারা দেখেন। তো যাই হোক, মেশিনটি স্টার্ট করার পর আমরা সবাই উপরে গেছিলাম একটু বিশ্রাম করার জন্য। এ মারুপ, সবাই মাছ মারছে ভাই, সবার গাওতে কাদো পানি, কিন্তু তোর গাও এত ফকফকা, তোর এখন শাস্তি হতো, তোকে উল্টে বাজি দেবে নিবি কাদো। হ্যাঁ অবশ্যই, চল। গেঞ্জি সহকারে, গেঞ্জি খোলা যাবে না, গেঞ্জি খোলা যাবে না। এই দেখো তো মাছ মারা লোকের এই যে চেহারা, ঠিক আছে, কিন্তু গেঞ্জি তো খোলা যাবে না। আমি ইচ্ছাকৃতভাবে ডিগবাজি দেইনি, এখানে আমাকে ব্ল্যাকমেইল করা হয়েছে অবশ্যই, সুতরাং আমি ডিগবাজি দিতে বাধ্য হয়েছি। হ্যাঁ এখন মনে হচ্ছে তুই মাছ মারতেছিস, ঠিক আছে। তো যাই হোক, একটু একটু করে পানি শুকাচ্ছিল আর মাছ বের হচ্ছিল। তো আমরা একটা এলেক্স টাকি সবুজকে পেয়ে গেছি, কিন্তু শালা ভাগ্যবশত চলে গেছে। এই যে আবারও একটা পাশে, ওই যে আবারও একটা পাশে, খালি পায়েছে, খালি পায়েছে। ইতিমধ্যে আবারও 2টা পাইছে, মানে আমাদের মনে হচ্ছিল আমরা ভরপুর মাছ পাবো 2-4 মণ। তো এখানে একটা নালা আছে, নালার উপরের যে জমিগুলো ওইগুলো প্রায় শুকাই গেছে, ওগুলো থেকে একটু একটু মাছ বের হচ্ছিল। এটা হচ্ছে সোনালী হাঙ্গর। ফাকিং ফর টাকি সবুজ, টাকি সবুজ। হ্যাঁ, এটি একটি বিল, তবে এখানে অনেক পুকুর খনন করা আছে, আর তারই মধ্যে একটা আমরা ছেছি। যদিও বা এই পুকুর আমাদের নয়, তবে আমরাই ছেছি। তো যাই হোক, অনেক জল্পনা কল্পনা শেষে আমাদের পুকুরটা এখন শুকাই গেছে, আর আমরা এখন মাছ ধরতেছিলাম। এখানে যা মাছ ছিল তা সব ভালো ভালো মাছ, কিন্তু আমরা দীর্ঘক্ষণ মাছ ধরার পর সবাই হতাশ, কারণ আমরা আমাদের ধারণায় ভাবছিলাম এখানে মোটামুটি মাছ পাবো, কিন্তু সত্যি বলতে আসলেই আমাদের ধারণা ভুল ছিল। মাছ কম পাই তাতে সমস্যা নাই, কারণ এখানে আমাদের মজা হয়েছে অনেক, তা আপনারা দেখলেই বুঝবেন। আমি এটা গড়াই না ধরা পর্যন্ত এখান থেকে উঠবো না, সেজন্য কারুক মই দিচ্ছি আমি। ওই
Yes, 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 yes. Oh, 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 yes. Oh my God. Hey, sir. তো যাই হোক, আমরা মাছ না পাই অনেক মজা করছি। পুরোপুরি তো আর আপনাদের সামনে তুলে ধরা সম্ভব নয়, তবে যতটুকু তুলে ধরা সম্ভব ততটুকু আমরা তুলে ধরেছি ইনশাআল্লাহ। আর এখন আমাদের মাছ ভাগ করার পালা। তো আমরা আপনাদের আগেই বলেছিলাম যে আমরা তেমন মাছ পাইনি, তবে যা মাছ পেয়েছি তা প্রায় সব ভালো ভালো মাছ, যেমন শিঙ্গি, গড়াই, গছি, পুঁয়ে, ট্যাংরা ইত্যাদি। তো যাই হোক, এখানেই আমাদের ভিডিওটি শেষ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।